আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন তালিআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফুরাতিহি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু فمحمدنا هو سيدنا فالعيذ لنا لإجابته الله 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 هو الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঁচু আওয়াজে বলি মারহাবা। এবার একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জয়চাঁদপুর নুরানি তালিমুল কোরআন কিন্ডারগার্টেন এবং জয়চাঁদপুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের পাগড়ি প্রধান অনুষ্ঠান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, এই নুরানি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক মাসউদ সাহেব, বিশেষ করে আজকের এই মহতি মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মেজবাউদ্দিন রুবেল সাহেব, আমার আগে তকরিরপুর তানভীর পেশ করলেন। ঐতিহ্যবাহী করেরহাট গুনিয়াতুল উলুম আলিম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সিনিয়র শিক্ষক, ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদ মিরসরাই সম্মানিত খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, বিশেষ করে রওশন ফকির দরগাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হজরতুল আল্লামা মাওলানা মঞ্জুরুল মাওলা সরদার সাহেব, জয়পুর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব সৌরওয়া ইসলামিয়া সুন্নিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব তকরির পেশ করেছেন। বিশেষ করে প্রধান অতিথি ঐতিহ্যবাহী চট্টগ্রামস্থ ফেনী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মহিউদ্দিন মিলন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএস ট্রেডিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ সৌরভ হোসেন, বিশেষ করে পূর্ব জয়চাঁদপুর জামে মসজিদের
সম্মানিত সভাপতি সমাজসেবক আলহাজ মুয়াজ্জেম হোসেন মিয়াজি সাহেব সহ ডানে বামে সামনে পেছনে পর্দার আড়ালে দূর দূরান্তে যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আলোচনা শুনেছেন, এর মাঝে আমার আলোচনাটা ভিন্ন কিছু নয়। কিতাব একটাই, হাদিস একটাই, শুধুমাত্র আলোচনার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আল্লাহ পাক আমাকে নির্দিষ্ট জায়গা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসুন কোরআন আল করিমের একটা জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলবেন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা রহমান, যেই সূরাটাকে কোরআনের অলংকার বলে, কোরআনের সৌন্দর্য বলে, এই সূরার মধ্যে রব্বুল আলামিন এলান করলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ বলেন, অচিরেই আমি দুটো ভারী জাতি, একটি মানব জাতি, একটি জিন জাতি, এই দুই জাতির সাথে হিসাবে বসব। সুবহানাল্লাহ। অচিরেই এই দুটো জাতি হিসাবের সম্মুখীন হবে। কার? বলেছেন কে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। অচিরেই বান্দাম তোমাদেরকে আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখ হতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? করি আমরা? আমরা কি অস্বীকার করি না স্বীকার করি? অস্বীকার না স্বীকার? স্বীকার করি বলেই তো আজকে এই কনকনে শীতে দাড়ি পাখা মুরব্বীরা বসে আছেন। কি বলেন, ঠিক কি না? স্বীকার করি বলে অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্টফোন থাকার পরেও আজকের এই গভীর রাত্রিতে এমবি খরচ করে ফেসবুক ক্লিক না করে কনকনে শীতে নওজওয়ান যুবক ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে। কি বলেন, ঠিক কি না? স্বীকার করে বলে আমি অবগত হয়েছি অসংখ্য মা বোনেরা পর্দার আড়ালে প্যান্ডেলে অংশগ্রহণ করেছে। কিন্তু যারা স্বীকার করে না, এরকম লোক আছে না নাই? এখন আপনি বলতে পারেন যে আমি তো আল্লাহকে মানি, আমি আল্লাহকে জানি। হ্যাঁ, তবে আমি নামাজ পড়ি না। আমি আল্লাহকে মানিও জানিও, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি আল্লাহকে মানি জানি, কিন্তু রমজানের রোজা আমি রাখি না। আমি আল্লাহকে মানি জানি, সামর্থ্য থাকার পরেও সঠিক নিয়মে যাকাত আদায় করি না। আমি আল্লাহকে মানি জানি, সামর্থ্যবান হওয়ার পরেও আমি হজ আদায় করি না। আমি আল্লাহকে মানি জানি, আমার হাতে সময় থাকার পরেও আমি কোরআনটা একটু খুলে দেখি না। তাহলে কি আর মানা হলো? বলেন, মানা হলো?
তাহলে আপনারাও বুঝতেছেন মানা কাকে বলে। এটা আর আমাকে ভেঙে ওয়াজ করে বলানোর কিছু, আপনিই বলতেছেন যে মানা মানে কি? মানা মানে হচ্ছে যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে যে একদিন না একদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে হিসাবে আমাদের দাঁড়াতে হবে, তাহলে আমরা নামাজ পড়ব না কেন? তাহলে আমরা রোজা কেন ছেড়ে দেব? তাহলে আমরা সামর্থ্য থাকার পরেও যাকাত কেন দেব না? সামর্থ্য থাকার পরেও কেন হজ করব না? পর্যাপ্ত পরিমাণ সময় থাকার পরেও কেন আমরা জিকির করব না? কেন আমরা দুরূদ শরীফ পড়ব না? কেন আমরা কোরআন তিলাওয়াত করব না? যখন আপনি করবেন না তখন মানা হবে না। কি হবে না? মানা হবে। এবার এরকম যারা আছেন এদের জন্য রব্বুল আলামিনের অ্যালার্মিং নিউজ, সতর্ক বার্তা কোরআন আল কারীমে সূরা রহমানে একটু আগেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। رب العالمين হাকিমুল হাকিমিন এলান করতে লাগলেন, একদিন কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, জমিনে এত সুন্দর মানব জাতি থাকবে না, জিন জাতি থাকবে না, অনেক শক্ত মজবুত পাহাড় থাকবে না, আসমানের কোনো অস্তিত্ব থাকবে না, জমিনকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, তবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবে মহামহিম মহান আল্লাহ। সে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? সবাইকে একটু জিকির করতে পারবো? যদি আপনারা একটু আওয়াজ দেন তাহলে যারা এখনও বাসার মধ্যে কম্বলের ভেতরে আছে এরা বুঝে যাবে আমি ছাড়াও মাহফিলে সবাই গেছে। তখন সে বলবে আমি আর বাসায় থাকবো না, সবাই যখন চলে গেছে আমি আর ঘুমাইলাম কি? আল্লাহ পাক কম্বলের ভেতরে যারা আছে এদেরকেও মাহফিলের প্যান্ডেলে কবুল করুক, সবাই বলি এবার একটু মহব্বতে, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ লাহু লা ইলাহা হু লা ইলাহা अव्वलो आखिर है अल्लाह, ज़ाहिरो बातिनी है अल्लाह, है जिसे मुँह में जागे अल्लाह ला इलाहा লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দিক, সবাই বলি আমিন। এটা কি আমার বক্তব্য না? আল্লাহ চাই বান্দা বেশি বেশি আল্লাহকে ডাকুক। চাই কে? শুধু চাইছে না কোরআনের মধ্যে আয়াতও নাজিল করছে? রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআন আল কারীমে বান্দাকে জানান দিলেন, বান্দারে
তোমরা আমাকে কিভাবে স্মরণ করবা, আমি কীরকম চাই তোমাদের কাছে আমার স্মরণ। এই জন্য আল্লাহ পাক এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 41-42 দুটো আয়াতের মধ্যে ঈমানদারদের জন্য কিছু কর্মসূচি দিলেন। কি দিলেন? কর্মসূচি। ঈমানদারের কিছু কাজ আছে না নাই? আছে। রব্বুল আলামিন ঈমানদারদেরকে কর্মসূচি দিলেন, ওকে ঈমানদার, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। কি পরিমাণে? অধিক পরিমাণে। এবং ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। শুধুমাত্র আল্লাহর জিকির করবে তা নয়, তোমার সকালও যেন আল্লাহর প্রেমে হয়, তোমার সন্ধ্যাও যেন আল্লাহর প্রেমে হয়। একটু জোরে বলেন না সুবহান। আল্লাহর নাম ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শরীফ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শরীফ কে পড়ছে এটা আলোচনার বিষয় নয়, কোরআন শরীফ কি এটা আলোচনার বিষয়। কি বলেন ঠিক কি না? কোরআন শরীফে এক একজনের গলা এক এক রকম, কিন্তু কোরআন তো কোরআন। সুবহানাল্লাহ বলে। আজীবন সেই ছোটবেলায় সূরা ফাতিহা শিখলেন, আজকে মনে করেন আপনার বয়স 50 বছর, নামাজে দাঁড়ালেন, সর্বপ্রথম সানা পড়ার পরে যেই সূরাটা পড়েন, সূরার নাম কি? সূরা ফাতিহা। অনেকে আলহামদুলিল্লাহ বললে চিনে, আলহামদুলিল্লাহ পড়ল। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, এত বছর সূরা ফাতিহা পড়েন, মানুষের একটা স্বভাব, একটা বিষয় একবার শুনলে আরেকবার শুনলে বিরক্ত লাগে। কি বলেন ঠিক কি না? একটা বিষয় একবার শোনার পরে আরেকবার শুনলে কি লাগে? অনেকে মাঝে মাঝে বলে যে নতুন কিছু বলেন, এগুলো তো জানি, এরকম মাঝে মাঝে বলে না, বলে। কিন্তু দেখেন সূরা ফাতিহার ব্যাপারে কোনো দিন এরকম মনে চিন্তা আসছে? কোনো দিন এটা টেস্ট কি কমতেছে? না না, এটা টেস্ট আপনি যত পড়বেন অত বাড়বে, যত পড়বেন অত। আপনি এখনও যদি পড়েন দেখবেন আপনার কাছে ভালো লাগবে। পড়বো একটু, সবাই আমার সাথে পড়বেন, দেখি আমরা তো এটা সবাই পারি। আজকের এই মাহফিল কিছু হোক আর না হোক, সূরা ফাতিহার তিলাওয়াত কোনো একজনের যদি কবুল হয়ে যায়, আল্লাহ তার সদকায় আজকের এই মাহফিলকে কবুল করুক। সবাই বলি তাহলে, সবাই আমার সাথে পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। সুবহানাল্লাহ পড়েন। যত পড়বেন তত ভালো লাগবে। মনে করেন একজনে, এখানে এমনও ব্যক্তি আছে যারা মিনিমাম 1 লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে।
কয়বার? 1,00,000 বার সূরা ফাতিহা পড়ছে এরকম লোকও আছে। কারণ লা সালাতা ইল্লা কিরাআতিল ফাতিহা। সকল ফিকাবিদ এই ব্যাপারে একমত, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য আপনাকে প্রতি রাকাতে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। এটা এমন একটা সূরা, আয়াত হচ্ছে 7। আয়াত কত? 7। আপনি একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন এই সূরার 3.5 ভাগ আল্লাহর কথা, 3.5 ভাগ বান্দার কথা। 3.5 ভাগ আল্লাহর কথা আর 3.5 ভাগ বান্দার কথা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে সময় সংক্ষিপ্ত বলে সেদিকে আর গেলাম না। এই সূরাটাকে কোরআনের নির্যাস বলে, উম্মুল কোরআন বলে। কেন? এই 7টা আয়াতের মধ্যে আল্লাহ গোটা কোরআনে আলিফ লাম মিম থেকে একেবারে নাস পর্যন্ত যা বুঝাতে চেয়েছেন এটা 7 আয়াতের মধ্যেই আছে। সেজন্য বলছিলাম কোরআন এটা এমন একটা গ্রন্থ, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন না সুবহান। এজন্য বলছিলাম আল্লাহর নাম যত বেশি জপবেন ভালো লাগবে না খারাপ লাগবে? সূরা আহজাবে ইমানদারদের কর্মসূচি নিয়ে কথা বলছিলাম, যেখানে আল্লাহ পাক বান্দাকে অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে বললেন। একই সূরায় 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইমানদারদের জন্য আরেকটা কর্মসূচি দিলেন। রব্বুল আলামিন এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়ে। একই সূরায় আল্লাহ পাক ইমানদারদের জন্য আরেকটা কর্মসূচি দিলেন। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। একটু জোরে বলেন না সুবহান। আপনার আমার খুশির জায়গা কোনটা জানেন? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর প্রতি দুরূদ অবতারণ করেন আমরা সেই নবীর উম্মত। এটা আমাদের সৌভাগ্য। আমাদের এত সৌভাগ্য, আমাদের নবী একমাত্র ব্যক্তিত্ব যিনি নবীদের কাতারে দামি, রসুলদের কাতারে দামি, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবীজি একমাত্র ব্যক্তিত্ব। আমরা কোন নবীর উম্মত? যেই নবী রহমাতুল্লিল আলামিন, একমাত্র ব্যক্তিত্ব যিনি আল্লাহর দাওয়াতে মেরাজের রাতে আরশের মেহমান হয়ে আমাদের জন্য নামাজ উপহার এনেছেন। অথচ বাকি কারো জন্য এই সুযোগ ছিল আর কোনো দিন থাকবেও। আমাদের নবীর কথা যদি বলি, আমরা কত সৌভাগ্যবান উম্মত জানেন কি? আমাদের নবীজি একমাত্র উম্মত যার আগে যত নবী রসুল ছিল সবার কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীর জন্য সেটা 17 মাস ছিল। নবী অন্তরে লালন করেছেন, যদি বাইতুল মুকাদ্দাস কেবলা না হয়ে কাবা যদি কেবলা হয় কতই না ভালো হয়। এটা মনে লালন করেছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আপনি যেই কিবলার দিকে আপনার সন্তুষ্টি, যেটাকে আপনি কিবলা বানাতে চান, আপনার রেজা অনুযায়ী, আপনার সন্তুষ্ট অনুসারে সেই কিবলার দিকে আপনি ফিরে যান।
এরপর থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কেবলা কোনটা? মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কি না? এর আগে বাকি নবীদের জন্য এটা প্রযোজ্য। আমরা খুশি না বেজার? এরকম একটা শ্রেষ্ঠ নবীর উম্মত না চাইতে পেয়ে গেলেন, খুশি না বেজার? সেজন্য আমরা সেই নবীর প্রতি ভালোবেসে দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা? আল্লাহ পাক কোরআন আল কারীমে সেটাই বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, দ্বিতীয় কর্মসূচি নাও, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তোমরা এবার আল্লাহ পাক যেভাবে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ অবতারণ করেন প্রিয় নবীর প্রতি, এবার ঈমানদারদের দায়িত্ব তোমরাও সেই নবীর প্রতি দুরুদ প্রেরণ করো। ওয়াসাল্লিমু তাসলিমা। আরেকটা কাজ বাড়তি আছে, যথাযথ নবীকে সালাম দাও। একটু জোরে বলেন না সুবহান। তাহলে আমরা সেই নবীকে কি দুরূদ শরীফ পড়তে রাজি আছি? একটু মহব্বতে সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী মাওলানা মুহাম্মদি। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মাওলানা। এবার একটু বলি জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম এবং এই দুইটা ঈমানদারের কর্মসূচি বুঝে নিলাম। আল্লাহ আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই সময় পাই অধিক পরিমাণে আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিক। সবাই বলি আমিন। এবার আসেন, আমরা কি ঈমানদার কিনা এটা হচ্ছে আলোচনার বিষয়। ঈমানদারের কর্মসূচি তো বুঝে নিলাম, আমরা কি ঈমানদার কিনা এটারও জানার দরকার আছে না নাই? আসলে ঈমান কি? ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে নিরাপত্তা লাভ করা, ঈমান মানে অন্তরের দৃঢ় প্রত্যয়। কিসের প্রতি? আল্লাহ এবং তার রসুলের প্রতি, এবং রসুলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আনিত যাবতীয় হুকুম আহকামের প্রতি মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে সত্যায়ন করার নাম ঈমান। জোরে বলেন না সুবহান। এখন আপনি মুখে বললেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না, আপনি কি ঈমানদার? বলেন আপনি কি ঈমানদার? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা জানি বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এই কথার স্বীকৃতি দেওয়া, এটা ইসলামের 1 নম্বর পিলার। সুবহানাল্লাহ বলেন। পিলার যদি 1 নাম্বারটা ঠিক মতো না হয় 2 নাম্বারটা হবে? প্রথমটা বাদ দিয়ে 2য় নাম্বারটা করা যায়? তাহলে ফাউন্ডেশন দেওয়ার সময় ভিত্তি যদি ঠিক রাখতে হয় আপনাকে ফাউন্ডেশনের বেসমেন্ট ঠিক রাখতে হবে। ইসলামের উপরে যদি আপনাকে অটুট থাকতে হয় 1 নম্বরে এ কথার স্বীকৃতিতে কার্পণ্য করা যাবে না। আপনার জীবন দিয়ে হলেও এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। জোরে বলেন না সুবহান। এবার দ্বিতীয় নম্বর ভিত্তি ও ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর ভিত্তি ও ইতা ইজ জাকাত, জাকাত আদায় করা। 4 নম্বর ভিত্তি স্তম্ভ ওয়াল হাজ্জি, হজ আদায় করা। 5 নম্বর ভিত্তি ও সৌমি রমদান, রমজানের রোজা রাখা। জোরে বলেন না সুবহান। এবার কোনো ব্যক্তি যদি এই 5টা ভিত্তি মানে তবেই সে ইসলামের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ইসলাম কি এখানেই সীমাবদ্ধ? না না না, এর বাইরেও আরও ইসলাম আছে না নাই? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে উত্তম কে? মুসলমানের মধ্যে ক্লাস আছে না নাই? মুসলমানদের মধ্যে উত্তম কে? নবী বললেন, সেই উত্তম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপত্তা পায়, সেই প্রকৃত মুসলমান। জোরে বলেন না সুবহান। এখন কোনো ব্যক্তি বড় নামাজি, হাজি, গাজী, কিন্তু পরের জমি দখল করে ফেলছে, হবে? কোনো মানুষ অনেক বড় নামাজি, প্রতিবেশীর মনে নানানভাবে কষ্ট দেয়, নানানভাবে গালিগালাজ করে, হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদ সহ আপনার 6 ওয়াক্ত হচ্ছে, আপনি বড় নামাজি, কিন্তু আপনার হাত থেকে রিক্সাওয়ালা ভাই নিরাপত্তা পায় না, হবে? সব ঠিক, কিন্তু এই জায়গাগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনি মুসলমান হিসেবে পূর্ণতা লাভ করতে পারেন নাই। আমি আমার অনেক যুব সমাজের ভাইদেরকে দেখতে পাচ্ছি, যুবক যাদের রক্ত টকবক করছে, তাদেরকে বলি, অনলাইনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় আমরা অনেক সময় দেখতে পাই, যুবকরা রিক্সাওয়ালা বন্ধুর কলার ধরে গায়ে নানানভাবে হাত তুলে তাকে কষ্ট দিচ্ছে মাত্র 5 থেকে 10 টাকার জন্য। 5 থেকে, অনেকে আবার 5-10 টাকার কোনো লেনদেন নাই, শুধু যাওয়ার সময় একটু হালকা কাপড়ের সাথে আঁচ লেগেছে, এই জন্য দাঁড় করে গায়ের উপরে গায়ে দিচ্ছে। ভাইয়েরা আমার, আজকে শক্তি আছে, বল আছে, দিয়ে ফেললেন, কাল কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব হবে। কি হবে? আজকে চাচ্ছেন আরেকজনের শক্তি প্রয়োগ করে আরেকজনের জমি দখল করে ফেললেন, নিজের আপন বোনের সাথে সম্পর্ক ত্যাগ করে দিলেন। কেন? বোন বাবার পক্ষ থেকে ওয়ারিশ সূত্রে যেই সম্পদ পায়, আপনি ভাই হিসেবে সেটা দিতে চাচ্ছেন না, এজন্য বোনের সাথে সম্পর্ক ঠিক নাই। আপনি বড় নামাজি হতে পারবেন, বড় গাজী সাহেব হতে পারবেন, হাজি হতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না। কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? এই ধরনের ঘটনা আমাদের দেশে আছে না নাই? আপনি বড় নামাজি, আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো নাই, মা বাবা আপনার প্রতি খুশি নাই, তাহলে জেনে রাখবেন, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, নবী বলেন আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। তাহলে সারা দুনিয়া দৌড়ালেও আর কোনো লাভ হবে? আর যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামির কথা তো শুনেছেন, যিনি মায়ের সেবায় ছিলেন বলে মায়ের দোয়ায় আল্লাহর বন্ধু হয়ে গেছে, ঠিক কি না? শুধু সেবা করছেন, মা দোয়া করছেন, মায়ের দোয়া এত বরকত, ছেলে আল্লাহর ওলি হয়ে গেছেন।
এজন্য বাঙালি একজন ইসলামী সঙ্গীত শিল্পী বড় সুন্দর লিখেছেন, বলবো। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দুহাত তুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বাবা কেন এত দামি কলে। জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না জোরে বলেন না সুবহানাল্লাহ। সেরকম মায়ের মনে কষ্ট দেয় বাংলার জমিনে এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? আছে না নাই? এমন অনেক লোক আছে যারা শুধু সম্পদ বন্টন করার হিসাব ভাই বোনের মধ্যে, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঠিক মতো মিলতেছে না বলে বাবার লাশ 48 ঘন্টা গাড়িতে রেখে দিছে। কয় ঘন্টা? আজকে আপনি 48 ঘন্টা আপনার বাবাকে রেখে দিছেন। প্রস্তুতি নেন, আপনার মৃত্যু এর চেয়েও করুণ হবে, এবং এটা গ্যারেন্টি। এটা কি? মাঝে মাঝে মানুষ বলে না মানি ব্যাগ গ্যারেন্টি, কি বলে? মানি ব্যাগ গ্যারেন্টি বলে না, বলে আমার ব্যাগে যা আছে এটাই গ্যারেন্টি, সব দিয়ে দেব। এই গ্যারেন্টিটা লিখে নিতে পারবেন। কেন? কামা তুদিন ও তুদান, যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্যাট। ইট মারলে পাটকেল আপনাকে খেতেই হবে, বাঁচার কোনো সুযোগ। মা বাবা এটা সন্তানের জন্য এত বড় নিয়ামত। আপনি মা বাবার একটা নাম দিতে পারেন, দোয়ার গোডাউন। দোয়ার কি? গোডাউন, যেখানে দোয়া করলে সন্তানের জন্য দোয়া শেষ হয় না। সুবহানাল্লাহ বলে। এই জন্য স্বয়ং আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বান্দাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা তার মা বাবার জন্য কিভাবে দোয়া করবে। সবাই একটু বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা দোয়ার অর্থ কি জানেন? এটা মনোযোগ দিয়ে শুনেন, কি দোয়া আল্লাহ শিখিয়েছেন। বলে রব্বির হামহুমা, হে আমাদের রব, আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন। কে করবে দয়া? আল্লাহ করবে। কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় তারা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, আল্লাহ আজকে আপনি তো সর্বোচ্চ লালন কর্তা, আপনি তো সর্বোচ্চ পালন কর্তা, আপনি তো রব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আপনি আপনার রবের রববিয়তের সদকায়, সেই পালন কর্তার সদকায়, আপন কুদরতের মহিমায় আমার মা বাবার প্রতি দয়া করেন। তাহলে আজকে যারা মা বাবাকে মনে কষ্ট দেয়, আজকের এই আজিমুশান মাহফিল থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে গিয়েই মায়ের কাছে ক্ষমা চাইবেন। কি চাইবেন? পৃথিবীর জমিনে একমাত্র জায়গা যেখানে ক্ষমা চাইলে লজ্জা নাই। কি নাই? ক্ষমা চাইলে কি নাই? লজ্জা নাই। মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, ক্ষমা চাইবেন যে আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। আপনার স্ত্রী যদি একটু এদিক ওদিক করে, তাকে বুঝাবেন
আজকে আমি হতাম না যদি এরা না হতো। কি বলেন, ঠিক কি না? আজকে আপনার স্বামী বড় ব্যবসায়ী, আপনার স্বামী অনেক বড় দামি খতিব, আপনার স্বামী অনেক বড় নামকরা আলোচক, কিন্তু এই আলোচক পৃথিবীর জমিনে তার কোনো গুরুত্ব থাকতো না। যেদিন ঠান্ডা লেগেছে তার মা না ঘুমিয়ে সারা রাত তাকে পাহারা দিয়ে আজকের এই দিন পর্যন্ত এনেছে। কি বলেন, ঠিক কি না? সে তো কবেই অভাবের কারণে না খেয়ে মারা যেত। তার বাবা চোখের ঘুমটাকে ছেড়ে দিয়ে ফজরের নামাজের আগে আগে নামাজের মাধ্যমে সেই রিজিকের তালাশে বের হয়েছেন। আস্তে আস্তে সূর্য ডুবে রাত হয়েছে, সন্তানের মুখ না দেখে আবারও ফজরের সময় বেরিয়ে গেছেন। এরকম অনেক বাবা আছেন যারা আজকের এই দিনে পর্যন্ত শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, শুধু স্ত্রী ভালো থাকবে, শুধু মা বাবা ভালো থাকবে বলে অসংখ্য সন্তান প্রবাসের মধ্যে কষ্ট করে জীবন যাপন করছে। কি বলেন, ঠিক কি না? আমাদের এই এলাকায় আমি খবর পেয়েছি, অবগত হয়েছি, অনেক প্রবাসী আছে, অনেক কি আছে, এবং আমি এটাও অবগত হয়েছি এদের অনেক অবদান এই মাদ্রাসাতে, এই মাহফিলে আছে। আল্লাহ পাক এই এলাকার সকল প্রবাসী বন্ধুদেরকে কবুল করুক, সবাই বলি আল্লাহ তাদেরকে আপন আপন জায়গায় আমন আমান সালামতি নসিব করে দিক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয়, শীত বেশি লাগতেছে। আপনার বাসা কাছে, আমার বাসা দূরে। আপনার বাসা কি? আমারটা একটু কষ্ট। আপনার বেশি না আমার বেশি? বুঝছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। মাহফিল কমিটি থেকে সময় আর একটু বাড়াতে বলেছেন, তবে আমি ওনাদেরকে বিনীত অনুরোধ করব, আজকের দিনে সেটা আর নয়, আজকের জন্য সেটা কি আর নয়। আমাকে পাঠিয়ে লিখলেন যে শ্রোতারা চাই আপনি 12টা পর্যন্ত বয়ান করেন। হ্যাঁ, এটা তো সৌভাগ্য, কিন্তু এটা আজকের জন্য আর নয়। কেন, আমি তো আপনাদেরকে একবার কথা দিয়ে দিয়েছি যে আজকে আর করব না, 11টা 20 পর্যন্ত করব বলছি। এখন আমি যদি আবার 12টা পর্যন্ত করি তাহলে কেমন লাগতেছে বিষয়টা, ঠিক না? 5-10 মিনিট এদিক ওদিক হইতে পারে, এতক্ষণ হবে না, 5-10 মিনিট এদিক ওদিক হবে। এটা আপনাদের আন্তরিকতা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলি। এই যে চট্টগ্রাম থেকে আসলাম, আপনারা যদি ভাই না বসেন কোরআনের এই মাহফিলে, আমি এখানে আজীবন বসে থাকলে লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? আপনারা আসছেন, আমি কোরআন ও হাদিসের কথা বলতেছি, আপনারা আমাকে সহযোগিতা করতেছেন, মাহফিল কমিটি খুশি হয়ে গেছে। কেন? কারণ এটা তাদের মাহফিলের সার্থকতা। এদের মন চায় এখান থেকে মানুষ যেন কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজের জীবনে আমল করতে পারে। একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, এটা আমার জন্য, আপনাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আজকে যে হাফেজ সাহেবরা, জানেন আপনারা এই এলাকার লোক ভাগ্যবান। আমরা 6 জন না হাফেজ সাহেব চাকরি পড়ানো? হাফেজ সাহেবদের ফজিলতের কথা পরে বলবো। নবীর একটা হাদিস শুনেন, তারপরে এদের সম্পর্কে আইডিয়া করবেন এদের ফজিলত কি হতে পারে। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআন তিলাওয়াত করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কোরআন তিলাওয়াত করো। কেন? নবী বলেন, কারণ কোরআন কাল কিয়ামতের ময়দানে তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। জোরে বলেন না সুবহান। একজন সাধারণ তিলাওয়াতকারীর জন্য কোরআন তিলাওয়াতের মাধ্যমে যদি কোরআন সুপারিশ করে, তাহলে হাফেজে কোরআনের অবস্থা কি চিন্তা করেন? হ্যাঁ, আমি এদের সবাইকে পাগড়ি পড়ার সময় একটা কথা বলছি,
এটা আপনাদেরকেও বলি। এদেরকে বলছিলাম যে জীবনে কোনো দিন সালাতুত তারাবি ছাড়া যাবে না। কি যাবে না? সালাতুত তারাবি ছাড়া যাবে কি? টাকার জন্য বলছি? সালাতুত তারাবি দেখি ইনকাম বেশি জন্য বলছি? না না, হাফেজ সাহেবদের বিগ একটা ফেস্টিভ্যাল সালাতুত তারাবি। এটা শুধুমাত্র কিন্তু টাকা নয়, এটার মাধ্যমে অন্তত তাদের কোরআনটা নতুনভাবে জীবন পায়। তাদের অন্তরে কোরআন নতুনভাবে কি পায়? জীবন পায়, পূর্ণ জীবন পায়। কেন? আমি অসংখ্য হাফেজ সাহেব দেখেছি, হাফেজ হওয়ার পরে আগে যা ছিল তার চেয়ে আরও বেশি বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি এরকম হাফেজ সাহেবও চিনি যারা হাফেজ সাহেব হওয়ার পরে জীবনে তারাবি পড়ানোর পরেও পিছনে ব্যান্ডের গিটার নিয়ে ঘুরতে দেখছি আমি। তাহলে এটা মেসেজ আজকের হাফেজ সাহেবদের জন্য, কোনোভাবেই সালাতুত তারাবি ছাড়া যাবে না। এটা মসজিদে হোক কিংবা আপনার ঘরে। অনেকে তো ছোট্টবেলায় হিফজ শেষ করছে, অনেক সময় দেখা যাবে যে তারা বিভিন্ন মসজিদে সুযোগ নাও পেতে পারে। মন খারাপ করার কোনো সুযোগ নাই। আপনি আপনার ঘরে আপনার মা বোনদেরকে নিয়ে, আপনার আপনজন ছোট ভাইদেরকে নিয়ে হলেও নিজের কোরআনটাকে ঠিক রাখার জন্য 15 দিন অন্তত কোরআন আল কারীমের ধারাবাহিক তিলাওয়াত করে বা জামাত সালাতুত তারাবি আপনার ঘরে কায়েম করবেন। আপনার হিফজ আল্লাহর দয়ায় আজীবন আবাদ থাকবে। কোরআন যদি আপনার অন্তরে জায়গা পায়, হাফেজে কোরআনদের বৈশিষ্ট্য মারা যাওয়ার পরেও এদের কলবে পচন ধরে না। সবার কলব পচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হাফেজে কোরআনদের কলব জীবন্ত থাকে। কেন? কারণ ওই কলবে কোরআন থাকে। কি থাকে? সেই কোরআনের গুরুত্ব আছে না নাই? আপনারা ভাগ্যবান যে আপনাদের এলাকায় এরকম একটা মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার নাম হচ্ছে জয়চাঁদপুর নুরানি তালিমুল কোরআন কিন্ডারগার্টেন ও জয়চাঁদপুর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর সহযোগিতা করার জন্য আপনাদেরকে ওয়াজ করতে হবে কেন? আপনারা তো নিজ তাগিদে মাদ্রাসার সহযোগিতায় এগিয়ে আসবেন নাকি? আমি আপনাদেরকে একটা জান্নাতের সার্টিফিকেট দেব, তারপরে আপনি 50,000 টাকা পকেট থেকে বাইর করবেন। এটা একটা কথা হইল? এটা নিজ থেকে আসতে হবে। কেন? এটা আপনার এলাকার গৌরব। আপনি এখানে যদি একটা টাইলস দেন, কি দেন? একটা পাখা দিলেন, সেই পাখার বাতাসে হাফেজে কোরআন যদি তিলাওয়াত করে একটুর জন্য যদি মনে শান্তি পায়, কোরআনের কারণে আপনার কবরে আজীবন শান্তির বাতাস বইবে। তাহলে সেরকম মাদ্রাসায় ডোনেশন দেওয়ার দরকার আছে না নাই? তো এখানে বাকি কেউ আছেন দেন নাই যে? এখনো সবাই তো দিছেন, এখন এরা আর লড়তেছে না, বলতেছে মারমাতি আবার লাগবে না না, এখন আর দিতে হবে না। এমনি এখানের মতো বাকি আছেন কেউ? যারা আছেন এরা নিজ দায়িত্বে দিয়ে দিবেন। নিজ দায়িত্বে কি বলবেন? আমাকে ওয়াজ করতে হবে না, আমি এমনিতে খুশি হইলাম, দিয়ে দিলাম। আল্লাহ কবুল করুক। সবাই বলি। আমার টাইম শেষের দিকে, 11টা 20 বলছি, এখন 21, আর 10 মিনিট কথা বলবো। রাজি আছেন? কোনো অসুবিধা তো নেই? সভাপতি অনুমতি দিচ্ছেন? এটা অন্তরে থাক। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। এবার আসেন, আমি ঈমানের কথা বলছিলাম। কিসের কথা বলছিলাম? ঈমানের কথা। আমরা ছোট্টবেলা থেকে 2টা ঈমানের দোয়া জানি। কি জানি? দোয়া। কিছু কথা শিখছি আমরা। একটা হচ্ছে ঈমানে মুফাসসাল, ঈমানে, আর একটা হচ্ছে ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল পারেন? দেখি আমার সাথে একটু ঈমানে মুফাসসাল পড়েন তো। যারা পারেন না আজকে শিখে ফেলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানে মুফাসসাল, যেটাকে ঈমানের বিস্তৃত শাখা বলে। কি শাখা? বিস্তৃত শাখা বলে। আরেকটা হচ্ছে ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল মানে সংক্ষেপ, মূল কথা। কি কথা? মূল কথা। এটা কিরকম পড়েন তো? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি ওয়া ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সংক্ষেপ ভার্সন, সংক্ষেপ, মৌলিক। এবার আসেন এগুলোর অর্থে যাই। প্রথমে ঈমানে মুফাসসাল, ওখানে আমরা বলি আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, তার 104খানা আসমানি গ্রন্থের প্রতি ঈমান এনেছি। ওয়া রসুলিহি, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত রসুল এসেছে, যত নবী এসেছে, এদের প্রতি ঈমান এনেছি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটার প্রতি ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, মারা যাওয়ার পরে আবার আমাদেরকে জীবন্ত করা হবে, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান এনেছি। জোরে বলেন না সুবহান। আর ঈমানে মুজমাল মানে আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি কি? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যাবতীয় নাম, আসমাউল হুসনা, এগুলোর প্রতি আমরা ঈমান এনেছি, এগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আর আল্লাহর সকল গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক যত বিধিবিধান দিয়েছেন সবগুলো গ্রহণ করেছি, অন্তরে সত্যায়ন করেছি, মুখে স্বীকার করেছি। জোরে বলেন না সুবহান। এই দুইটা যখন আপনার মধ্যে সমন্বয় হবে আর কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত আপনার ভেতরে আসবে, তখনই আপনি ঈমানদার। জোরে বলেন সুবহান। তখনই আপনি কি? কিন্তু এর বাইরেও আরও কিছু বিষয় আছে না নেই? এর বাইরেও এমন অনেক বিষয় আছে, সব থাকার পরেও বান্দা ঈমানদার হতে পারে না। যেমন কারো অন্তরে যদি আল্লাহর নবীর ভালোবাসা যদি পূর্ণতা না পায়, তাহলে সে ঈমানদার হতে পারবে না। যেমন ইমাম বুখারী তার সহি বুখারীর মধ্যে, ইমাম মুসলিম তার সহি মুসলিমের মধ্যে দুই জায়গায় একই হাদিস এনেছেন, এবং এই হাদিসটা তাকরার হাদিস, বাই রিপিটেশন, বারবার এসেছে। নবী বলেছেন ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, নবী বলেন সেই মহান আল্লাহর শপথ যার কুদরতি হাতে নবীজির প্রাণ। এবার শপথ করে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবার থেকে, তোমাদের সন্তান থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, পৃথিবীর সকল মানুষের থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, অতদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন কারো কাছে সব গুণ আছে, যদি নবীর ভালোবাসার গুণ না থাকে কোনো লাভ নেই। এবার আসেন
আমি আমার আলোচনা শেষ করব বুখারী শরীফের একটা হাদিসের মাধ্যমে। সহিহ বুখারীর পাণ্ডুলিপি আমার কাছে আছে। এটা এমন একটা কিতাব যেটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই, যেটা সর্বমহলে গ্রহণযোগ্য। সহিহ বুখারী শরীফের অধ্যায়ের নাম কিতাবু ফাজাইলিস সাহাবা, আর অনুচ্ছেদের নাম বাবু মানাকিবি উমর ইবনুল খাত্তাব আবি হাফসিল করাশি আল আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন বুখারী শরীফের হাদিসের যিনি রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জোরে বলেন সুবহান। যার লকব হচ্ছে খাদেমে রসুল, নবীজির খাদেম। পৃথিবীতে যত খাদেম আছে, ইমাম সাহেবের খাদেম আছে, খতিব সাহেবের খাদেম আছে, মন্ত্রী মিনিস্টারের খাদেম আছে, সব খাদেমের চেয়ে দামি খাদেম নবীর খাদেম, ঠিক কি না? এর চেয়ে বড় খাদেম কি আছে? হযরত আনাস ইবনে মালিকের নাম হয়ে গেছে খাদেমে রসুলিল্লাহ, নবীজির খাদেম। একটু জোরে বলেন না সুবহান। এই হাদিসটা তিনি বর্ণনা করছেন, ইমাম বুখারী সহিহ বুখারী শরীফে এনেছেন। বললেন কি? মনোযোগ আছে? বলবো তো। আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ ফাকালা মা তাস-সাআ ক্বালা ওয়া মাযা আ'দাত লাহা। একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন, কিয়ামত সম্পর্কে নবীর কাছে জানতে চাইলেন। ওই ব্যক্তি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মা তাস-সাআ, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ, কিয়ামত কখন হবে জানতে চাই নবীর সাহাবী। এবার নবীজি বললেন, ওয়া মাযা আ'দাত লাহা, তুমি যে আমার কাছে কিয়ামতের কথা জানতে চাও, আমি তোমার কাছে জানতে চাই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিলে? কিয়ামতের কথা তো জিজ্ঞাসা করেছো, একটা প্রস্তুতির দরকার আছে না? তোমার কি প্রস্তুতি আছে কিয়ামতের জন্য? কারণ কিয়ামত তো সর্বোচ্চ পরীক্ষার দিন। কি বলেন, ঠিক কিনা? দিন কি সোজা না কঠিন? ওই দিন কি সহজ না কঠিন? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বলে সেদিন সকল গোপন প্রকাশের দিন, আল্লাহর চেয়ে বড় শক্তিশালী সাহায্যকারী যদি থাকে নিয়ে আসো। পারবেন? সর্বোচ্চ সাহায্যকারীকে আরো জোরে বলেন কে? এই জন্য তো আমরা সূরা ফাতিহাতে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন মানে আমরা আপনার কাছেই সাহায্য চাই। জোরে বলেন না সুবহান। এবার নবী বললেন, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নবী, কিয়ামতের জন্য তো আমার তেমন কিছু নাই। হ্যাঁ, তবে মনে একটা আত্মবিশ্বাস আছে, আমি নিশ্চিত আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমি এই ব্যাপারে নিশ্চিত, আমি আল্লাহ এবং রসুলকে, অনেক কিছু নাই কিন্তু এটা আমি নিশ্চিত আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। এবার আসেন নবীজি তখন কি বললেন? ফাকালা আনতা মা মান আহবাবতা। নবী তাকে বলে নাই আরো বেশি করে অনেক কিছু করো, আরো আমল করো, আরো করো, এই করো সেই করো, এই কথা তখন তাকে বলে নাই। নবী তাকে বলেছেন, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবে। তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে। এবার যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি একটা বক্তব্য দিলেন সেই ঘটনার উপরে ভিত্তি করে। ক্বালা আনাসুন রাদিয়াল্লাহু তাআলা। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। আমি কোনোদিন সাহাবীদেরকে
এত খুশি হতে দেখি নাই যত খুশি সেদিন হতে দেখলাম যখন নবী বলেছেন তোমরা যাকে ভালোবাসো তার সাথে থাকবে। সাহাবী খুশি হয়ে গেছে, এত খুশি অন্য কোনো দিন হয় নাই, এই কথা শুনে এত খুশি হয়েছে। এবার স্বয়ং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বলতে লাগলেন, ফাআনা উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আমালিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জোর কণ্ঠে বললেন, আমি প্রিয় নবীকে ভালোবাসি, আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি নবীর সাহাবী হযরত ওমর আল ফারুককে ভালোবাসি, যদিও তাদের মতো আমল আমার নাই, তবে আমার বিশ্বাস তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আমি তাদের সাথে থাকব। প্রিয় বন্ধুরা আমার, ঈমানের কথা বললাম, আমলের কথা বললাম, সেই সাথে এটাও মেসেজ দিয়ে দিলাম যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় কর্মকাণ্ড থাকলে হবে না, এর সাথে নবীজির ভালোবাসা পূর্ণতা পেতে হবে। নবীর ভালোবাসায় যদি আপনার অন্তর সিক্ত হয়, ওই নামাজ আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাক আজকের এই আজিমুশান মাহফিলকে কবুল করুক। সবাই বলি, আরো উঁচু আওয়াজে বলি, আরো চিৎকার দিয়ে বলি। মাহফিলের শেষটা একটু নবীজিকে দাঁড়িয়ে সালামের মাধ্যমে শেষ করলে কি ভালো হবে? একটু মহব্বতে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। তালাআল বদরু আলাইনা মাদান লিল্লাহি দাঈ ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদান লিল্লাহি দাঈ। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। আকা তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানে ছবি, তুমি নাম এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আলাইকা সালাওয়াত বালাগাল উলা বিকা